মা বাবার দায়িত্ব শুধু জন্ম দেওয়া না, মা বাবার কিছু ঐচ্ছিক আর মৌলিক দায়িত্ব আছে, যে দায়িত্বগুলা মা বাপ পালন করলে এ সন্তান কখনো বৃদ্ধ বয়সে মা বাপরে ঘর থেকে বাহির করবে না। এ সন্তান বৃদ্ধ বয়সে কখনো মা বাপরে খানা দেওয়া ছাড়া থাকবে না। এ সন্তান বৃদ্ধ বয়সে কখনো মা বাবারে ঘর থেকে বাহির করবে না তো করবে না, বউয়ের কথা শুনে ধমক দিবে না। কারণ কি? কারণটা একটু মনোযোগ দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন। তার মানে বোঝা যায় আমরা সন্তান শুধু জন্ম দিলে হবে না, সন্তান জন্ম দেওয়ার পর আমরা মা বাবার কিছু দায়িত্ব আছে না নাই? অনেকে এমন ভাবে বলছেন যে বোম মারলেও মহদিয়া কথাই তো না। জবাব যদি ঠিক মতো দেন আমি ওয়াজ করতে পারবো। কারণ আমার মাহফিলে যিনি আপনাদের সহসভাপতি আলহাজ সৈয়দ জুবাইর কামাল পিসা হুজুর আছে, গত মনে হয় 7-8 দিন বা 10-15-20 দিন আগে মনে হয় এই পিআই একটা মাহফিলে এই সেম সাবজেক্টটা আমার মাহফিল কমিটি দিছিল। তখন আমি ইচ্ছা মতো কতক্ষণ কয়ে গেছি, কারণ আমরা এলাকার বহুত মৌলবী সাহেবরা আছে যারা আমরা মা বাপ মরণের পর আমরা দোয়া করার লেগে বেদাত বেদাত করে কথা কয় না কা লাস্ট কান্দলে দান দাদা ফিরে তুত্তুরে দৌড় মারে জানা, তারপরে দোয়া করবার লেগে চায় না আসেনি আমারে। তখন আমার জুবাইর কামাল ভিসা বুজুরে কইছিল আব্বা এটা ঠিকছে মতো কয়ে দিয়া যাও, কারণ বউল বউলি বিসাবরা আইছে 60 দিনে 40 করার বেদাত বেদাত কইছে, ইটা খাওয়ানো এটার বেদাত বেদাত কইছে, কিন্তু যদি কয় যে 60 দিনে 40 খানাটি তারা মাত্র সদ্যা লাইব এটা বলে ভালা। আসেনি একজাত কথা কেন আসেনি? আসেন কোরআন হাদিস কি বলে আমরা সেটা থেকে কথা শুনবো, আমরা ডাইনে বামে যাবো না, কথা কন না ঠিক কিনা? আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন আমি বলতে পারবো আপনার সন্তান জন্ম দিলেই চলে না, জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব আছে না নাই? আছে। আমার বাবাজিরা বন্ধুরা, যখন কোন মা বাবার সন্তান জন্ম দেয়, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি, নবী আমার বলেন উম্মতের দল শুনো গো, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যখন দুনিয়ার জমিনের মধ্যে কোনো মা বাবা কোনো সন্তান জন্ম দেয়, একটা সন্তান জন্ম দেওয়ার পরে একজন মা বাবার একটা না দুইটা না মোট 5টা দায়িত্ব করে। বলেন কয়টা দায়িত্ব? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না সন্তান জন্ম দেওয়ার পর কোন 5টা দায়িত্ব আপনি বলেন। নবী আমার বলেন যখন কোনো মা বাবা তার সন্তানকে জন্ম দিবে, ওই সন্তান জন্ম দেওয়ার পর সন্তানের ডান কানের মধ্যে আজান দিয়া দিবে, এটা হলো মা বাবার 1 নাম্বার দায়িত্ব। 1 নাম্বার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি নবী বলেন না আর কোন কোন দায়িত্ব আছে? নবী আমার বলে 2 নাম্বার, কোন মা বাবা যখন সন্তান জন্ম দিবে, সন্তান জন্ম দেওয়ার 7 দিনের মাথায় মা বাবা তার সন্তানের মাথার চুলগুলা মুন্ডে দিবে, কামায় দিবে, এটা হলো মা বাবার মৌলিক দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না আর কোন দায়িত্ব? নবী আমার বলে 3 নাম্বার, যখন কোনো মা বাবা সন্তান জন্ম দিবে 7 দিনের মাথায় মা বাবা ওই সন্তানের একটা ভালো নাম রেখে দিবে, ভালো নাম। নবী আমার বলে 4 নাম্বার, 4 নাম্বার দায়িত্ব হলো যখন কোনো মা বাবা সন্তান জন্ম দিবে, সন্তান জন্ম দেওয়ার পর যদি মা বাবা সামর্থ্যবান হয়, সামর্থ্যবান হলে ওই সন্তান যদি ছেলে হয় তার পক্ষ থেকে 2টা ছাগল, সন্তান যদি মেয়ে হয় তার পক্ষ থেকে একটা ছাগল আকিকা দিবে। নবীজি আপনি বলেন না আকিকার হুকুমের কথা আপনি কেন বললেন? নবী আমার বলেন যখন কোনো সন্তানের পক্ষ থেকে তার মা বাবা আকিকা প্রদান করে, ওই আকিকার ছাগলের রক্ত যখন প্রবাহিত হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দা তার আকিকার রক্ত প্রবাহিত করার সাথে সাথে যে সন্তানের আকিকা দেওয়া হয় ওই সন্তানের রোগ বালা মুসিবত গুলা আমার আল্লাহ দূর করে দেয়। আপনাদের কষ্ট হচ্ছে? ওয়াজ কি যে ধারাবাহিকতায় করতেছে আপনারা শুনবেন। আপনারা মুরব্বীরা কি করেন? পোলাপান যে দুষ্টামি করেন, হ্যাঁ দমক না, টান দিয়ে বসাইবেন না। আমি আমার মাহফিলে কাউরে বসতে কই না, সব যারা দাঁড়ায় থাকে আমি বসে দাঁড়ায় থাক, এরা যাওয়ার সময় ভাল লাগছে লেগে দাঁড়ায় ওয়াজ শুনতেছে। আমি এক জায়গা আমার এক লগেরই যখন আমি 6, 7 বা 8-এ পড়ি আমার মনে হয়, এটা ফোলাফান তো দুষ্ট, আমি দেখলাম যে আমার লগে স্কুলে পড়ে, আমি পড়ি মাদ্রাসা।
আমি দেখলাম যে প্রস্রাবখানাতে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। আমি তারে কইলাম, দোস্ত এই যে প্রস্রাবখানা দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করলি কি লাভ হইল, গুনাহগার হয়ে গেলি। দোস্ত ফ্যানটা তো টাইট, বইতাম পারি না। আমি বুঝছি। তো অনেকে আছে টাইট ফ্যান দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, বইয়া প্রস্রাবই করতে পারে না, এরা মাহফিলে বইব কেমনি? আছে না এমন যাও? তো যারা যাদের মতো করে তাদের সামাজিকতায় চলে, আককলওয়ালারা ইশারা, ব্যাককলওয়ালারা ধাক্কা। আপনারা তো এদিকে সাইয়া তো অহংকাল আরেকটা করছে, সান কিনলে গে তারা বুঝছে না, এরা বুঝলে তো নিজে হয়ে বইব। হ্যাঁ আপনারা যে আইসেন, আমি আইয়া এনে মানুষ গনছি না, 23 জন আছিলেন আপনারা, এখন এদিকে আপনারা ডাইকে আনছি আমি। কারণ যারা সুন্নি আসে কান, এরা যখন সুন্নি কোনো বিনওয়ালার বাঁশির আওয়াজ শোনে, ইতা বাঁশির আওয়াজ শুনলে এমনি বাড়িয়ে কথা কয় না, ঠিক না বেঠি? আর সম্বতপুরের মানুষ, মাধবপুরের মানুষ, বিশেষ করে খানদুরা দরবার সহ আশেপাশে এলাকায় যত পীর মাশায়েখের মুরিদ আপনারা আছেন, আপনার কাছে ওয়াজ মাহফিল আপনারা ডাইকে নেবো লাগতো। আপনারা যেটা আসেন, আপনার কাছে কোরআন হাদিসের কথা কইলে আর নবীর প্রেমের কথা কইলে, আউলিয়া কেরামের শান গুণ কীর্তন করলে আপনারা এমনি আইবেন, কথা কয় না, ঠিক না বেঠি? এখন যদি জুবাইর কামাল ফিসাব আর জাকারিয়া সাহেব যদি আয়া যদি স্টেজের ভিতরে কইরে ফুটাই নাচ না কেরে না ইয়া পারবো, কারণ আব্বা ডাক দিছে, তো আব্বা ডাক দিলে আউন লাগবো, ফিসাব না হাত ধরিয়া সব দিয়া দিছে তো তাইনার কাছে, কথা কয় না, ঠিক না? আল্লাহ আমরারে বুঝার তৌফিক দান করুক, আমিন কর। তো তোমরা ফিসাব দিয়ে তো মাহফিলের সভাপতি আর সহসভাপতি, তোমরা ফিসাব যদি আইয়া এই অবস্থাটা দেখবো, তখন কিন্তু তোমরা ওই ডাকবো আর গাইলে ভেবে ডাইন আইও তাড়াতাড়ি আই বয়ে যাও। আর যারা আসেন আপনারা, আমার মা তৈনি আপনার মতো কোনো রকম হয় আর কি, পুরা হয় না। তা আপনারা যারা এখানে বসছেন, সন্তান জন্ম দেওয়ার পর দায়িত্ব কয়টা? কয়টা? আমি 4 নম্বরটা বলতেছি। 1 নাম্বার আজান দেওয়া কানে, 2 নাম্বার 7 দিনের দিন মাথার চুল কামাই দেওয়া। ডাক্তার কইছে 40 দিনের আগে চুল কামাইস না, এটা বেটিদের ফতুয়া, ফতুয়াই মহিলা, 40 দিনের আগে কিতা করিস না, চুল কামাইস না। নবী কয় 7 দিনের দিন চুল কাটো, তো নবীর কথা মানবা না বিড়ির কথা মানবা? নবীরটা মাইন না 7 দিনের দিন চুল কামাই দিবা, 7 দিনের দিন নাম রাখবা। 3 নাম্বার আল্লাহ নবী কয় যদি কোনো মা বাবা সামর্থ্যবান হয়, তাহলে ওই সন্তানের পক্ষ থেকে যদি ছেলে হয় 2টা ছাগল, মেয়ে হইলে 1টা ছাগল আকিকা দিবে। সামর্থ্যবান না হইলে ফেকার ফতুয়া হচ্ছে, আপনি দুনিয়াতে থাকা অবস্থায়, চলাফেরা করা অবস্থায় সন্তান আস্তে আস্তে বড় হবে, মা বাবা যখন সামর্থ্যবান হবে, অথবা 2টা ছাগল কেনার অর্থ, অথবা 1টা ছাগল কেনার অর্থ মা বাবার কাছে আসবে, ওই ছাগলটা কিনা তখন সন্তানের পক্ষ থেকে বাবা মা আকিকা দিব। আর নসেদ সন্তান তাসিরওয়ালা হইতো না, ডাক দিলে ডাক শুনতো না, মা বাবা হারা দিলে হারা শুনবে না, কোনো কাজের কথাগুলি কাজ করতো না। আপনারা খবর লইয়া দেখেন, এমন সন্তান অবাধ্য যারা যারা রয়েছে, এই কাজগুলো আপনারা টাইম মতো না করার কারণে হয়েছে। কথা কি বুঝতেছেন? আমার বাবাজিরা শোনেন, এবার নবী আমার বলেন 5 নাম্বার, কোন মা বাবা সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানটারে কোরআন শিক্ষা দিবে। কোরআন কি শিখাইব? আপনার সন্তানের বয়স 4 থেকে 5 বছরে পড়তে দেরি, এলাকার কিন্ডার গার্ডেনে 2-3 কেজি ওজনের বইয়ের একটা ব্যাগ দিয়ে পাঠিয়ে দিছেন। অঙ্ক টিচারের বেতন, ইংরেজি টিচারের বেতন 2000 টাকা, মক্তবের 50 টাকা বেতনের লেগে মাসে 3 বার আপনার ঘরের দরজায় যাওয়া লাগে। কথা কই না, ঠিক আছে? মুখ দেখাবো কাহারে গো আমি, মুখ দেখা আবো কারি, ওরে ঘরের মাল সব নিয়ে গেল অচি না 100 ওরে রে, মুখ দেখাবো কাহারে আমি, মুখ দেখা আবো কারি। ছোটবেলায় মক্তবে ফাটাইলে এটা কোরআন শিখতো, হাদিস শিখতো, দোয়া দুরুদ শিখতো। এরপরে আর বড় হইলে আপনার ঘরের ফোলাডারে আলে হাদিস বানানোর মতো কোনো তৌফিক তারা থাকতো না। আর এখন এটারে দইরা কিন্ডার গার্ডেনে দিছেন, এরপরে কেউ আইয়া যদি ইংলিশে 2-1টা কথা কই পাগল হয়ে জাগা, এরপরে আর এটার কাছে আহলে সুন্নাত ওয়াল জামাত ভাল লাগে না। এটার কাছে মনে হয় সুন্নি জিতাতা আছে, ফির মাসেক যারা আছে এরা বন্ড, আর এরার কাছে মনে হয় বড় বড় শায়েখ যারা আছে কয় মিলাদ কিয়াম বেদাত এরারে ভালো লাগে। ঠিক আছে না? আল্লাহর নবী বলেন, দুনিয়ার মা বাবারা শুনো, তোমরা সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানকে কুরআনুল কারীম শিক্ষা দিবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন না যদি কোনো মা বাবা কোরআন না শিক্ষা দেয়
এখানে আমরা অনেকে আছি, আমাদের মা বাবা তাদের ইনকাম করতে দেয়া, কামাই রুজি করতে দেয়া, আমাদের সংসার চালাইতে দেয়া, আমাদেরকে কোরআন হাদিস শিখাইতে পারে না, ইন্তেকাল করে মারা গেছেন। কিন্তু আমাদেরকে অধিক পরিমাণ সম্পদ দিয়া গেছেন, টাকা পয়সা দ্বন্দ্ব দৌলত দিয়া গেছেন। আব্বাজিরা, যদি আপনার মা বাবা আপনার খাবারের যোগান দিতে যায়, আপনারা কোরআন শিখাইতে পারে নাই, কিন্তু আপনারা থাকার জন্য জায়গা জমি আপনার মা বাবা দিয়ে গেছেন, আপনাকে চলার জন্য জায়গা জমি সম্পদ আপনার মা বাবা আপনাকে দিয়ে গেছেন, মনে রাখতে হবে আমার সম্বদপুরের বাবারা, আপনার মা বাবা কখনো আপনার ক্ষতি চায় নাই, মা বাবা আপনার ভালো চেয়েছে, কিন্তু মা বাবা অর্থের যোগান দিতে যায় আপনার ভালোভাবে কোরআন হাদিস শিখাইতে পারে নাই। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে কোনো মা বাবা যদি তার সন্তানকে কোরআন না শিখায়, তাহলে ওই সন্তান কাল ময়দানে মাশরে তার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হবে, ফুলসেরাতটা পার হবে। আপনারা যারা আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান না, এক নাম্বার চিন্তা করে দেখেন আমার বাবা ভাইয়েরা বন্ধুরা, আপনার সন্তানটা, যেই সন্তান আপনার গায়ের সাথে একবার পা লাগলে দুইবার হাত দিয়া সালাম করে, ওই সন্তান আপনার বুকের মধ্যে পাড়া যখন দিবে আপনার কেমন লাগবে? বলে হুজুর কেমন করে? সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, জগতের মানুষ তোমরা শুনে রাখো, আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনলাম, নবী আমার বলেন, উম্মত, ও উম্মত শোনো গো, উম্মত শোনো শোনো, যখন কোনো সন্তান ইন্তেকাল করবে, সন্তানের ইন্তেকালের পরে ওই সন্তানকে ফুলসিরাতের পারে হাজির হওয়ার আগে তারে প্রশ্ন করা হবে, বান্দা ওয়া কিরাতুল কোরআন, কোরআন তেলাওয়াত করো। সন্তান বলবে, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। বলবে, কেন পারো না? বলে, আমার মা, আমার আব্বা আমারে কোরআন শিখায় নাই। তখন সন্তানের মা বাবাকে ফেরেশতারা ডেকে আনবে, সন্তানের বাবা, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? সন্তানের বাবা, তুমি কেন তোমার সন্তানকে কোরআন শিখাও নাই? তখন সন্তানের বাবা জবাব দিবে, আমি দুনিয়ার কর্মব্যস্ততায় থাকার কারণে আমি আমার সন্তানকে কোরআন শিখাইতে পারি নাই, এজন্য আমি আমার সন্তানকে দুনিয়াতে রেখে কবরে চলে আসছি। তখন সন্তানের বাবাটাকে ফুলসিরাতের এই পারে তার হাতগুলা দেওয়া হবে, ফুলসিরাতের ওই পারে তার পাগুলা দেওয়া হবে, আর সন্তানকে বলা হবে, সন্তান যাও যাও যাও, তোমার আব্বা জানের বুকের মধ্যে পা দিয়া তুমি ফুলসিরাত পার হও। আপনারা হয়তো চিন্তা করতেছেন, আমার বাপ্পা আমারে কোরআন শিখায় নাই, আমার আব্বা আম্মা অত্যাচারের শিকার হবে, আমি শিকার হওয়া লাগবে না। না না না, কোনো সন্তান যদি নির্দিষ্ট পরিমাণ বয়স উপনীত হয়ে যায়, বালেগ হয়ে যায়, বালেগ হওয়ার পরে কোনো সন্তান যদি নিজ দায়িত্বে কোরআন না শিখে রে বাবা, তাহলে ওই সন্তান যখন তার বাবার বুকের মধ্যে পাড়া দিবে, তার বাবা এবং সন্তান দুইজন একসাথে জাহান্নামের মধ্যে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার মানে আপনি যদি আপনার সন্তানকে কোরআন না শিখান, এই ফুতে আপনার কই ফানা দিব? কোন সময়? ফুলসিরাত পার হওয়ার সময়। যে ফুতে একবার পাও লাগলে 10 বার সালাম করে, এই ফুতে বুকে পাড়া দিব, আপনার কি একটু কষ্ট লাগে না? আপনারা অনেকে চিন্তা করেন, আরে আমার বাপ মা আমার কোরআন শিখায় নাই, তাহলে আমার বাপ মার বুকে ফাড়া দিয়ে তো আমি পার হয়ে যাবো। জি না, আপনি উপযুক্ত বয়সে পৌঁছানোর পর যদি নিজ দায়িত্বে কোরআন না শিখেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সহ বাবাকে সহ একসাথে জাহান্নামে ফেলে দেবেন। আপনারা যারা শিখেন নাই, হুজুর বুড়ো হয়ে গেছি গা, আমি কোরআন শিখতাম কেমনে? বুড়ো হইলে কি কোরআন শিখুন যায় না? কথা কই না, বুড়ো হইলে কোরআন শিখুন যায়নি? বিড়ির ফুটকির ভিতরে মুখ লাগাইয়া যেমনে টান মারো, মনে হয় যে বিড়ি ফিলের যে কিতা কইটারে চুঙ্গাটা দিয়ে দোহাটা বাইর হয়, তুমি ওই সময় কিন্তু তোমার কষ্ট লাগে না। দোহানের ভিতরে বয়া বয়া একজন আরেকজনের ব্যাপারে যেই বাজে বাজে মন্তব্য আর কুতা কও, তখন তোমার কষ্ট লাগে না, সময় ব্যয় হয় না। দোহান ফাটে ফুকুর পারে বয়া বয়া মানুষের নামে আবদ গিবত কইতে কইতে তোমার দিন চলে জাগা, তখন তোমার সময় নষ্ট হয় না। কুরআনুল কারীম শিখার জন্য যদি রমজান মাসে দারুল কেরাত কও, অথবা এলাকাতে কোরআন শিক্ষা কেন্দ্রে, বয়স্ক শিক্ষা কেন্দ্রে যাইতে কয়, না রে আব্বা বইতাম পারি না, শরীরে ব্যথা, মাথার বড় ব্যথা, কথা কয় না? আছে না নাই? মুরব্বী বয়স হয়েছে, 60 টাকা সোগা, কবরে যে যাইবা এটা এখনো বুঝলা গেছে গা। মুরব্বী এখনো জানে না। আব্বাজি জানার দরকার আছে না নাই? মুহাব্বতে কন্যা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। সবাই মুহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা।
ওয়া আলা আলিহি। মনিটরের দরকার ছিল, কষ্ট হইতাছে ওয়াজ করতে। আমরা যেদিন চলে যাব দুনিয়া ছাড়িয়া, কোথায় যাব? দুনিয়া ছেড়ে কই যাবো? সত্য না মিছা? হিসাব দেওয়ান লাগবো নি? আমরা যখন চলে যাব দুনিয়া ছাড়িয়া, ইমানদার উম্মত রে নবী নিবেন কুলেতে তুলিয়া, নবীজি আল্লাহ আল্লাহ। আমার প্রিয় মুসলমানেরা, শুধু সন্তানের উপরে 5টা দায়িত্ব না, ইবনে মাজাহ শরীফের আরেকটা হাদিস শরীফ পড়ে দেখলাম, কোন মা বাবা যখন সন্তান জন্ম দিবে, একটা সন্তানের মা বাবা সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, কত কত সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, ওই মা বাবা তার সন্তানটারে নামাজের জন্য বলবে। কিসের জন্য? এখন বাহে নামাজ পড়ে না, হুতুরি কোন সময়? আমাদের লজ্জা হওয়া দরকার, মুসলমান হিসেবে আমাদের শরম থাকার দরকার যে আমরা মুসলমান দাবি করি, আমরা নামের মুসলমান। আমাদের ইসলামিত্ব আর ভিতরে ঈমান আছে কিনা এটা আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না। এটার কারণ কি? এটার অন্য কোনো কারণ নাই, কারণ আমরা আমাদের ইসলামের মৌলিক দায়িত্বগুলো পালন করি না। কথা কন না? আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, একটা সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে, ওই মা বাবা তার সন্তান বলবে। যখন 10 বছর হয়ে যাবে, তখন মা বাবা সন্তানকে নামাজের জন্য প্রহার করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলেন না, যদি মা বাবা এই মৌলিক দায়িত্বগুলা পালন করতে না পারে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই সন্তানটার কারণে মা বাবারে কোনো আযাব দিবে কিনা? বলে হ্যাঁ, আযাব দিবে। নবী আমার বলেন, এমন আযাব দিবে সন্তান, শুনো, এমন আযাব দিবে যে আযাবের কারণে তুমি জাহান্নামী হয়ে যাইবা। তোমার সন্তান দুনিয়াতে কোনো অপকর্ম করলে, তোমার সন্তানের অপকর্মের কারণে তুমি কবরের আযাবের শিকার হইবা। এজন্য মা বাবা এমন কোনো সন্তান দুনিয়াতে রেখে যাবেন না যে সন্তান অপকর্ম করবে আর আমার আল্লাহ কবরে ফেরেশতা দিয়ে আপনারে ফিডাইবো। বলে হুজুর কি বলেন? বলে হ্যাঁ, আপনার এলাকায় অনেক বিয়া বাড়ির মধ্যে গান বাজনা হয়, মুসলমানিতে গান বাজনা হয়, আপনার এলাকার মধ্যে ডিজে পার্টির কনসার্ট হয়। খোদা কি কসম করে বলি মুসলমানেরা, যে মায়ের সন্তানের এমন গান বাজনা বিবাহ শাদীতে করেন, আপনাদের যদি মা বাপ কবরে থাকে, আপনি দুনিয়াতে গান বাজনা করে দুনিয়ার মাটি কাঁপান, আল্লাহ তাআলা কবরের মধ্যে আপনার মা বাবার পিঠের মধ্যে ফেরেশতা দিয়ে আঘাত করবে। কারণ সন্তান যদি দুনিয়াতে কোনো অপকর্ম করে বেড়ায়, সন্তানের অপকর্মের কারণে আল্লাহ তাআলা তার মা বাবারে কবরের আযাবের শিকার করে, কবরের আযাব। এজন্য আমাদের যদি কারোর মা বাবা বেঁচে থাকে, আমরা মা বাবার আদেশ মাইনে চলবো। মা বাপ যে পথে চলে সেই পথে চলবো। বাবা ছিল সুফি সাহেব, বাবা ছিল 5 ওয়াক্ত নামাজি, কিন্তু সন্তান এমন প্যান্ট পরে তার প্যান্টের মধ্যে 2টা 3টা 4টা ফাড়া থাকে। সন্তান এমন বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করে যে বন্ধু বান্ধব গান বাজনা নিয়ে ব্যস্ত, যে বন্ধু বান্ধব মহিলা দিয়ে যে জায়গায় গান হয় সেই জায়গায় আগের কাতারের মুসল্লি। না না সন্তান, মনে রাখবা তোমার সঙ্গ দোষ অঙ্গ নষ্ট হয়ে যাবে। আর যখন তোমার অঙ্গ নষ্ট হবে, তখন তোমার এই অপকর্মের কারণে তোমার মা বাবা কবরের আযাবের শিকার হবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী বলেন না, যদি দুনিয়াতে কোনো সন্তান ভালো ভালো কোনো কাজ করে, সন্তানের মা বাবা কবরের শান্তিতে থাকবে কিনা? আপনাদের যাদের মা মারা গেছেন, আপনাদের যাদের বাবা মারা গেছেন, শোনেন বাবাজিরা, আপনার ভালো ভালো কাজের বিনিময়ে আল্লাহর হাবিব বলে আপনার মা বাবা কবরে ভালো থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়লে এটা সওয়াব আপনার মা বাবা পাবে, রোজা রাখলে এটা সওয়াব আপনার মা বাবা পাবে, 1 টাকা দান করলে এটা সওয়াব আপনার মা বাবা পাবে, ভালো কোনো সুন্দর কথা বললে আপনার মা বাবা সওয়াব পাবে, আপনি ভালো কোনো নেক কাজ করলে এটা সওয়াব আপনার মা বাবা পাবে। তাহলে বলেন, আম্মা আব্বার কবরে ভালো রাখার জন্য আমরা সন্তানেরা দুনিয়াতে অপকর্ম ছেড়ে ভালো কাজ করার দরকার আছে কিনা? রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান।
আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। তাকবীর জোরে, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলেন না মারহাবা। আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আগমন, কুরাইশা গোত্রের এক লোক আগমন করলো। নবীজির কাছে আগমন কইরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররিয়া বয়য়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিমা। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আমাদের মা বাবার পরে, আমাদের মা বাবার ইন্তেকালের পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কয়লা না, হ্যাঁ দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, কি দায়িত্ব আছে? আপনি নবী বলেন। নবী আমার বলে, এক নাম্বার আসসালাতু আলাইহিমা, তোমাদের মা বাবা মারা যাওয়ার পরে তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করবা। দোয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলছে মা বাবা মারা যাওয়ার পর দোয়া করবার জন্য। মৌলভী সাহেব লাশ নিয়ে দমুর মারে কথা কইলেন। নবী বলছে মরার পর কি করবার লাগিয়া? বলে হুজুর না, তো দোয়া করার কথা কইছে মরার পরে, তো জানাজার পরে দোয়া করেন কেন? আল্লাহ নবীর আরেক হাদিস, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাকলিসু লাহু দুআ, ইজা যখন সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো, আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য, ফাকলিসু লাহু দুআ অতঃপর তার জন্য দোয়া করো। তো নবীজি বলছেন মানুষ মারা যাওয়ার পর জানাজার নামাজ পড়ে দোয়া করতে। মৌলভী কয় না, দোয়া করা যাইতো না, বেদাত, লাশ রে জায়গা তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি মাটি দিবি তত তাড়াতাড়ি বালা। তো নবীর কথা মানতেন না, মোল্লার কথা মানতেন? বলে হুজুর তাই তো সুন্দর আলেম মানুষ, বালা কতই কর, সব কতই বালা লাগে। জি না, আলেমের শুরুতে জালেম হয়ে আপনার কাছে কথা কইব, সব 10টা কথা মিডা মিডা কইব, আর একটা উল্টা কই আপনার ইমানটারে হরণ করবো, এমন তো আলেমের ওয়াজ আপনার শোনার দরকার নেই। আমি যদি কই আমার তো শুনবেন না আপনি। আমি যদি একটা ভুল কই আর পরে আমি যদি আপনার কাছে মাপ না চাই, আল্লাহর কাছে মাপ না চাই, তাহলে আমার ওয়াজও আপনার শোনার দরকার নেই। কথা কন না কেন? নোয়াখালীর এক বেডির নাতিন খুব সুন্দর। আপনার কাছে কই শুধু যে আমরা মোল্লা থেকে যে ভাগল হয়ে যাই গা, হুজুর দেখলে যে আমরা ভাগল হয়ে যাই গা, দাড়ি টুপি পাঞ্জাবি এত সুন্দর আবাকাবা দেখলে যে আমরা ভাগল হয়ে যাই গা, আমরাও কিছু জিনিস বুঝতে হইব। নোয়াখালীর এক বেডির সুন্দর এক নাতিন, কিন্তু এই নাতিনের বিয়া করবার লাগে এলাকার সব পোলাপান ভাগল, কিন্তু বিয়া করতে পারে না, কোনো সুযোগ পায় না। বিয়া করবো কেমনে? এলাকার দুই একটা থায় না দুষ্ট পোলা পায়, চিন্তা করলো নাতিনকে বিয়া করতে হইলে দাদির হাত করতে হইবে। গেছে দাদির কাছে, দাদি গো তুমি তো বুড়া মানুষ, চলতে ফিরতে কষ্ট হয়, তুমি যদি তোমার কামের লোক হিসেবে আমার রাখা দাও, তাহলে আমি তোমার কাছে থাকতাম আর থাইকা তোমার কাম দিয়ে আগে দিতাম। করে আমি নিজেই তো চলতাম পারি না, টেহা পয়সা নাই, আমি চললাম কেমনে, তোর বেতন দিব কেমনে? না গো দাদি, মুরব্বী মানুষ দোয়া দেলাই লইব, এমনি তুমি আমার টেহা পয়সা দেওয়ান লাগতো না। ঠিক আছে, টেহা পয়সা দেওয়ান লাগতো না, তুই আমার কাম কাজ করিস, তো কাম কাজে লাগলে আমি তোর ডাক দিতাম কেমনে? দাদি কেমনে কইতাম, আমার নাম তো মানুষের কাছে আমি কইতামও পারি না। বলে তোর নাম কিতা? আমার নাম নাতিন জামাই। কিতা কইছে? নাম কিতা? নাতিন জামাই। নাতিন জামাই, ঠিক আছে। তো 2 সপ্তাহ পর্যন্ত দাদির খেদমত করে, যখনই বেটির দরকার লাগে বেটি রাখবে, নাতিন জামাই কয় আয়। এতে 2 সপ্তাহ পর্যন্ত থাকতে থাকতে বেটি নাতিনকে ফড়াইলিস, ফড়াইয়া 2 সপ্তাহ সময় নাতিন হাতে ধরে না কয় দাদি তোমার নাতিনকে আমার পছন্দ, আমি তার বিয়া করতাম। কয় না রে বো, তোর কাছে আমার অত সুন্দর নাতিন বিয়া দেওয়া যাইতো না, কারণ আমার নাতিন সুন্দর বালা জাগাত বিয়া দেওয়া যাইব, আরো বালাদামান পাওয়া যাইব। কহ বালাদামান যেহেতু পাওয়া যাইব, বালাদামানের কাছে বিয়া দিও, কিন্তু তোমার নাতিন আমারে বালা পায়। কিতা গো, তোর দাদির কথা শুনবি না, আমার লগে যাবি? না গো, তোমার যেহেতু ভালোবাসেই লাইছি, তোমার লগেই যাইবি। দাদি কয় রে আমার কপাল খাইছে রে, এই নাতিন জামাই দাদির নাতিনেরা হাতে ধরা লইয়া ফলাই যায়, আর বেটি ডাহে ও এলাকার মানুষ শুনো, নাতিন জামাইটা আমার নাতিন ধরে লইয়া জাগা, নাতিন জামাই আমার নাতিন লইয়া জাগা। এলাকার মানুষকে দূর বিটি ভাগলের করে ভাগল, নাতিন জামাই নাতিন লইয়া যেত না, তরে নিয়ে লইয়া যেত। আসলে কি এটার নাম নাতিন জামাই? আসলে কি এটার নাম নাতিন জামাই? এটা দাদিরে দোকান দিবার লেগে নাম দিছে নাতিন জামাই। তো যেটা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা সব দাড়িওয়ালা টুপিওয়ালা, এটা ইমানওয়ালা হুজুর না, এটা নাতিন জামাইয়ের মতো ইমান শো। নাতিন জামাই নাতিন চুরি করে, আর এটা আমরা ইমান চুরি করে। আমরা বাপ দাদা 14 গোষ্ঠী সবাই জানাজার পরে দোয়া করে আইছে। শুধু এটা না, এটা না, এটা না, আমাদের এলাকার সব মানুষ মিলাদ কিয়াম করতে করতে অভ্যস্ত, নবীরে তাজিম করতে করতে অভ্যস্ত। আমাদের এলাকার মানুষ এর সামনে রমজান আইতাছে, কানা গ্রুপ বাইরে গেছে গা, এরা আইয়াই আমরা ফতুয়া দিয়ে লাইব। আরে তারাবির নামাজ কি 30 টাকা ফরজ, 8 টাকা ফরলই তো চলে, আছে কিনা? সামনের কাতারে যে ইমামের ফ্যাশন দিয়ে দাঁড়ায়, 8 টাকা শেষ, মুসল্লিরা ডেয়ে ডেয়ে বাড়িয়ে থাকা পিছন দিয়া কিতারে মাত্র তোমরা দৈরান্য স্টেজে বয় দোয়াজ করবার লাগে।
মানুষ এমনি ইবাদত করে না, মানুষ এমনি ইবাদত থেকে দূরে, তাহলে আমরা ইবাদত বেশি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আওলাদ রাসূল আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব হুজুর কেবলার আগমন। সম্বতপুরের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন, আওলাদ রাসূল আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব হুজুরের আগমন। তোমরা ইন্ডিয়ান সুবিধা ইন্ডিয়া না বেটা উত্তর মরিয়া গেলে তো পরে আমরা একটা খুঁড়া কমে দেবো গা বেটা। সবাই দূরে কন্যা মার হাবা, আর দূরে কন মার হাবা। জুবায়ের কামাল পীর সাহেব হুজুর আইসে, আপনারা খুশি হয়েছেন নি? দেখছো না আব্বা আইসে, অনকালের সপ্তাহ আইসে। হ্যাঁ, আব্বার বড় ফাঁকল আব্বা, এনে সপ্তাহ আব্বার ফাঁকল। আমি কইছি দেখবা তোমরা আব্বা জুবায়ের কামাল সাহেব, জাকারিয়া সাহেব আর রাজুল কামাল সাহেব, ওয়াসিম সাহেব আইলে তোমরা সব আব্বার আইবে। আব্বার বড় পাগল, আল্লাহ কবুল করুক, আমিন কন। কথা কই না কি রে, আমিন জোরে কবে না। জুবায়ের কামাল পীর সাহেব হুজুর থাকলে আমরা লাভ আসেনি। আচ্ছা দেখা দিবেন লিখতে, আল্লাহ আল্লাহ আমিন কইন। আল্লাহ হায়াতে বরকত দিত। যদি এটা না থাকতো হান্দুরা আর হিসাবরা, তাহলে মাধবপুরে কবে উড়ে এলে দিল গাইলে বাতিল সরকার। কথা কয় না। আমরা সুন্নিরা তো এলাকাতে বসবাস করি ঠিক, কিন্তু আমরা সুন্নিরা দাবিগুলো আমরা আদায় করে লই না। কারণ কিতা এর লাগে আদায় করে লই না দেখে আমরা মাথাটি ভাঙতেছে। কথা কয় না কে রে। জুবায়ের কামাল পীর সাহেব যদি কয় যে আমার মুরিদদের মাধবপুর ঢাকা সিলেট রোডটা আটকে দিয়া যতক্ষণ সুন্নিরা মাজার ভাঙার বিচার হইতো না, অতক্ষণ পর্যন্ত আমরা রোডে ছাড়তাম না। সম্ভব না? সম্ভব। হিসাব তো উদ্যোগটা লয়ে এলো তো মারহাবা কইন বেটা, আমরা জানি পারবো। কথা কয় না, ফারা সম্ভব নি। যেমন হিসাবরা সোহবতে থাকবা, লাভ আসেনি। হ্যাঁ, তা আমি কইছিলাম তার কাছে তারাবির নামাজ 8 রাকাত কইয়ে আমরা রিমান্ডারে চুরি করে লয়ে দিতেছে না। নাতিন জামাইয়ের মতো ইমান সুর, এটা নাতিন সুর, এটা ইমান সুর। আসেনি এমন? এ জাত মৌলবী সাহেবদের থেকে ফতুয়া থেকে দূরে থাকবা। কারণ এরা আমরারে মানুষ এমনি নামাজ পড়ে না, মানুষ এমনি রোজা রাখে না, মানুষ এমনি দূরে দূরে থাকে। রমজান মাস আসলে তারাবির নামাজটা কমপক্ষে 20 টাকা পড়তে দেশ না। কথা বলেন। একবেলা নির্বাচনে যখন দাঁড়ায় দেখবেন সাদা সাদা পোশাক পাঞ্জাবি পরেনি। একবেলা নির্বাচনে দাঁড়াইছে, এ লম্বা পাঞ্জাবি পোশাক কিনছে যে এর ফাইজমাটা একটু লম্বা। ফাইজমা কিটা বড় লম্বা, লম্বা ফাইজমা দেখা বাড়িতে এর বউরে কইছে, বগো আমার ফাইজমাটা বেশি লম্বা, 60 আঙ্গুল একটু খাইটা কমাই দিও। বেডি আমার হাতে কাম আছে, আমার ফুতের বউরে যায় কও বেডি কমাই দিব। ফুতের বউর কাছে গেছে, হ্যাঁ ফুতের বউ কয় তুমি এনে সামনে আইবো। বেডি আইছে, আয়া কয় আব্বা কিটা, কয় আমার ফাইজমাটা বেশি লম্বা, তুমি 60 আঙ্গুল কমাই দিও। কারণ বেডি এটা 60 আঙ্গুল কমাইতে গেছে। কমাইতে যখন গেছে এখন চিন্তা করলো যে আব্বা আমার হাতে তো একটু কাম, একটু পরে করি না। হেন বেটা দূর যেহেতু করেই না, আমি আমারটা নিজে করি। বেটা এটার 4 আঙ্গুল কাইটা কমাই এটার শিলেয়া আল্লাহর উপরে একটা গোসল করবার লেগে গেছে। এটা আমি বেটা নিজের বয়া দেয়, আরে বুড়াটা কইছিল ফাতেমাটা পরব, এ যায় সুন্দর কইরা বেডি এটার আরো 4 আঙ্গুল কাটছে। কয় আঙ্গুল হইছে? 4 আঙ্গুল কাটতে বেডি শিলে রাখছে। ফুতের বয়া দেয়, আরে আব্বা রে ফাতেমাটা রেখে গেছে রে। বেডি যায় এটার আরো 4 আঙ্গুল কাটছে। কয় আঙ্গুল হইছে? তো 3 4 কত? 12 আঙ্গুল কাটার পরে এটা কি ফাইজমা না, এটা কি হাফ প্যান্ট না ফাইজমা? কথা কয় না, ফাইজমা না হাফ প্যান্ট। এখন আমরা সমাজের ভিতরে আমরা তারাবির নামাজ 20 টাকা থেকে কাইটটা 8 টাকা তাই না, আমরা ইবাদত থেকে হাফ প্যান্ট বানায় ছেড়ে দিবার লাগিয়া কিছু বাতিল ফেরকা ঢুকছে। আল্লাহ তাআলা এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে কোনা আমি। এটা হাফ প্যান্ট বানাই না লোক আমরা নাই। কথা কয় না। সুন্নিরার উরুস মাহফিল, মিলাদ মাহফিল, বেদাত বেদাত কইতে কইতে আর মুখে ফেনা ছুটে গেছে গা। কিন্তু দেখবেন যে উরুস মাহফিলের ভিতরে এমনি ঘুমটারা দিয়ে বিরিয়ানিটা খাইবার লেগে দেব। শয়তান গরু কয়টা কাটে জুবায়ের কামাল ভিসা বুঝুরি এটা যাইবে সামনে লেগে যাই বই থাকে। আল্লাহ আমরারে হেফাজত করে। আরো জোরে কোনা আমি। মা বাপ মরলে দোয়া করবানি, করবানি দোয়া। আমি কইছি, আমি তো কইছি আমি তো কইছিলাম, আমি যে ভিসা বুঝুরি কইছি এটা ভালো করে কই দিবা দিয়া যাবে লাগা। মা বাপ মরলে জানাজার খাটের লাশটা নিয়ে দেবে রাখবা। আমার মা বাপ মরছে, আমি দোয়া কইরাম, তুই বাধা দেওয়ার কেন? ইমানদার হরণ করা আব্বা, আনাইলে মরে যাবেন গা। এখন থেকে যদি শিক্ষা না জানার ফুতেদের না শিক্ষা, আপনি মরার পরে আপনি ফুতে আপনার লেগে দোয়া করতেন।
বারেকটা মুলুবি দিয়ে কতদিন? আমরা তো বারেকটা মুলুবি সাহেব, আমরা যদি আপনি কতদিন দোয়া করাইবেন? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, মা বাবা মারা যাওয়ার পরে আর কি করা লাগবে? নবী আমার বলে, 2 নাম্বার, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বা মারা যাওয়ার পরে আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করবা। নতুন নতুন নাম দিয়ে আপনারা বলবে কোরআন খতম করানো বেদাত, হুজুর 10 জন 15 জন আইনা কোরআন খতম করাইলা, তারা পড়লো, তারা সওয়াব পাইলো, তোমার মা বাবা কি সওয়াব পাইলো? তুমি দোয়া করলে তোমার মা বাবা পাইতো। ও বাবা না, 10 জন 15 জন 20 জন 50 জন আলেম আইনা, মাদ্রাসার ছাত্র আইনা যখন আপনি কোরআন পড়ান, খতমে গাউসিয়া পড়ান, খতমে খাজে গান পড়ান, খতমে তাহলিল, খতমে কুল পড়ান, তখন তারা মুনাজাতে দোয়া করে, আল্লাহ যাদের উসিলায় এই কোরআনুল কারীমের খতম করা হয়েছে, আল্লাহ তাকে উদ্দেশ্য করে তেলাওয়াত করা হয়েছে, এই কোরআন খাতমের হাদিয়া তার কবরে তুমি পৌঁছায়া, তার কবরটারে তুমি আযাব মুক্ত কইরা জান্নাত বানায়া দাও। তখন সন্তানও বলে আমিন। আল্লাহ তাআলা তখন উলামায়ে কেরামের দোয়ার বরকতে সন্তানের মা বাপরে ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, 3 নাম্বার, ও দুনিয়ার মানুষ শোনো, ওয়া ইনফাদু আহাদিহিমা, মা বাবা যখন ইন্তেকাল করে, মা বাবার ইন্তেকালের পরে সন্তান মা বাবার ওয়াদাগুলা পূরণ করবা। অনেকে আছেন এখানে, মা বাবা মারা গেছেন, মা বাবার 5 লাখ 2 লাখ 3 লাখ 1 লাখ টাকা ঋণ রেখে গেছেন, মা বাপ কোনো জায়গায় ওয়াদাবদ্ধ হয়েছেন, আপনারা মা বাবার ওয়াদাগুলা পালন করেন না। পালন সন্তানের দল, আপনাদের সবার কাছে আমার আবদার, মা বাবার সম্পদকে 2 ভাই 3 ভাই ভাই বোনের মাঝে ভাগাভাগি করার আগে আপনারা আগে খবর নিবেন আপনাদের মা বাবা কোনো জায়গার মধ্যে ঋণগ্রস্ত আছে কিনা। মা বাবার সম্পদের অংশ থেকে আগে মা বাবার ঋণ দিবেন, তারপর আপনি মা বাবার সম্পদ ভাগাভাগি করবেন। আর আমাদের সমাজে 4 দিন যেতে পারে না, মা বাবার সম্পদ ভাগাভাগি করা শুরু করে দেয়। আরে জানাজার নামাজের আগে লাশ মাটি দেয় না। আমি কয়েকদিন আগে দেখলাম একটা লাশের খাট ধরে মেয়ে দাঁড়ায় আছে আর বলতেছে, যতক্ষণ আমার জমির ভাগ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি আমার বাপরে দাফন করতে দিব না। এমন কুলাঙ্গার সন্তান দুনিয়াতে রেখে যাও না, যে সন্তান তোমার মারা যাওয়ার পরে তোমার ঋণ দিতে পারবে না। সন্তান মনে রাখবা, তোমার আব্বা আম্মা তোমারে বড় কষ্ট করে মানুষ করেছে, তুমি সন্তান আব্বা আম্মারে দাফন করার আগে তুমি তোমার আম্মা আব্বাটারে কথা কয়ে যাবে না। কোন সালাম দেন, কই কিচ্ছুই তো না, আমার ওয়াজ আটকে তো না, কিচ্ছুই তো না। আপনার কি দেখে বেড়াই দেশ বেড়াই, আমার কাছে আরো কথা আছে, যেটা গেল আমাকে বিদ্যুৎ করে দিন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কি তো কোন সন্দেহ না আয়রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয় গো, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। কি জ্বালা দিল রে আমার প্রাণ, মুর্শিদ সাই বান্ধব রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার প্রাণের বাবা জিরা গো, আল্লাহর নবী বলেন, যখন কোনো সন্তানের মা বাবা মারা যায়, সন্তান যেন তার মা বাবার ঋণগুলা পরিশোধ করে দেয়।
ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী বলেন না আর কোন কোন দায়িত্ব পালন করবে নবী আমার বলেন। কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে গো ওই সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তার মা বাবার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবে, মা বাবার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না মা মারা যাওয়ার পরে যদি খালা মামার বাড়ির আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক না রাখে, বাবা মারা যাওয়ার পরে চাচা ফুফুদের সাথে সম্পর্ক না রাখে, তাহলে তার কোনো গুনাহ হবে কিনা? বলে হ্যাঁ, শুধু গুনাহ হবে না, ওই ব্যক্তির মা বাবার কবরে আযাব প্রাপ্ত হবে। এই জন্য মা বাবা ইন্তেকাল করার পরে আম্মা আব্বার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ঠিক রাখবেন। আর ৫ নাম্বার, দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় যদি কোনো সন্তানের মা বাবা মারা যায়, ওই সন্তান যেন ওয়াইক্রামু সাদিকিহিমা, মা বাবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা, ওই বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক বজায় রাখে, মা বাবার বন্ধু বান্ধবরে সম্মান করে। বাবা যেই বয়স্ক মুরব্বীর সাথে চলতেন ওই বয়স্ক মুরব্বীকে সম্মান করে, মা যে বয়স্ক মহিলার সাথে চলতেন ওই বয়স্ক মহিলাটাকে সম্মান করে। যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, আপনাদের সবার কাছে আমি করজোরে আবদার করি রে বাবারা, মা বাবা ইন্তেকাল করার পরে সন্তানের দায়িত্ব কমে যায় না, সন্তানের আরো দায়িত্ব বেড়ে যায়। এই জন্য আপনি সন্তান দুনিয়াতে যত যত ভালো ভালো কাজগুলা করবেন, আমার আল্লাহ তাআলা আপনি সন্তানকে আখিরাতে তার চাইতে বড় বড় নিয়ামত প্রদান করবে। আমি আপনাদের কাছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একটা ছোট্ট একটা আকার গুজারি শোনাই, শুনেন মনোযোগ দিয়া। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির একজন ভক্ত ছিলেন যার নাম ছিল হযরতে সুলতান মুহাম্মদ। হযরতে সুলতান মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার মা আমার আব্বা জান আমি সুলতানকে বড় মোহাব্বত করে নাম রাখছে সুলতান মুহাম্মদ, কিন্তু আমাকে নাম রাখার পরে আমার নামের অনুযায়ী আমার কোনো কাজকর্ম হয় নাই। আমি সুলতান মুহাম্মদ যখন আমার এলাকা দিয়ে চলতাম মানুষ আমার সুলতান বলে ডাক দিত, কিন্তু আমার গায়ের কাপড়গুলা ছিল ছিঁড়া। নাম কি? কিন্তু গায়ের কাপড় কি? নামের লগে শরীরের পোশাকের সাথে মিল আছে না। হযরতে সুলতান মুহাম্মদ বলে, জগতের মানুষ শুনো, আমার মা বড় মোহাব্বত করে আমার নাম রাখছে, কিন্তু আমি দুনিয়াতে চলাফেরা করা অবস্থায় তেমন কোন অর্থের মালিক হই নাই। একদিন আমি আমার আম্মা জান অসুস্থ অবস্থায় ঘরে পড়ে আছেন, আমার আম্মা জানের অসুস্থ মায়ের খাবারের জন্য আমি কত জায়গায় কত কর্ম তালাশ করলাম, আমি কোনো কর্ম খুঁজে পাইলাম না। আমি যখন কোনো কর্ম খুঁজে পাই না গো, আমি নদী দিয়া হেঁটে চলার সময় আমার পায়ের নিচে একটা বড় মাছ আটকা পড়ছে। ওই মাছটাকে নিয়ে আমি বাজারের মধ্যে বিক্রি করলাম। আমি টাকাগুলো নিয়ে আমার মায়ের কাছে গেলাম। আমার মায়ের কাছে যাইয়া বললাম, আম্মা জান দেখেন আমি আজকে অনেকগুলা টাকা ইনকাম করে আনছি। আমার মা, আমি সুলতানকে জবাব দিতে, রে বাবা, যে সন্তান আজকে 7 দিন পর্যন্ত 1 টাকা ইনকাম করতে পারে না, হঠাৎ করে একদিনে এত টাকা কই থেকে ইনকাম করে নিয়ে আসলো, আমি মা এটা জানি না, তাহলে তোমার হক আমি খাবো না। এ পর্দার অন্তরালের মা, আপনাদের অনেকের স্বামীরা কামাই রুজি করে আনে, অনেকের সন্তানরা কামাই রুজি করে আনে। অনেক মা বোনেরা পর্দার অন্তরালে শুনতেছেন, আপনারা পুরুষদের ইনকাম খান গো মা, আপনার স্বামী আপনার সন্তান হালাল ভাবে কামাই করে না, হালাল ভাবে কামাই করে, আপনারা সেটা একবারও যাচাই বাছাই করেন না। বহু পুরুষ মানুষ বাংলার সমাজে আছে যারা মাসে বেতন পায় মাত্র 12-15 হাজার টাকা, কিন্তু বউ এবং সন্তানেরা ভালো খাবার ভালো পোশাকের জন্য চাপ দেওয়ার কারণে ওই পুরুষ মানুষটা অবৈধ পন্থায় টাকা পয়সা ইনকাম করে, হারাম পথে টাকা পয়সা ইনকাম করে, শুধু একমাত্র সন্তান স্ত্রীর চাহিদা পূরণ করার জন্য। মনে রাখতে হবে রে পর্দার অন্তরালের মা, তোমার স্বামী এবং তোমার সন্তানেরা
যদি তোমাকে হারাম পথের কোনো ইনকাম খাওয়ায় তুমি ইনকাম খায়ও না। সন্তানেরা, অনেক সন্তানেরা হয়তো জানেও না, আব্বারা তাদের পরিবারের পুরুষ মানুষেরা সুদের টাকা দিয়ে তাদের টাকা সংসার চালায়। আপনারা বলেন বাবারা, হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা দিয়া সংসার চালায় এমন পুরুষ মানুষও সমাজে আছে না নাই? সুদখোর আছে এলাকা? ও বাবা, শুধু অভাব নাই রে, সোনার বাংলাদেশে সুদখোরের অভাব নাই। আরে এলাকার মানুষ সুদখোর গুলারে ধরে নিয়ে মসজিদের সভাপতিও বানায়। দেখবেন এলাকার মানুষ সুদখোর ঘুষগুলারে ধরে এলাকার সর্দার বানায়। দেখবেন এলাকার মানুষ সুদখোর ঘুষখোর গুলারে এলাকার মধ্যে কত সম্মান করে নেতা বানায়। ও বন্ধু, আমারও বুঝতে একটু কষ্ট হয়, এই সুদখোর ঘুষখোর গুলার কি একটু শরম নাই, লজ্জা নাই, হায়া নাই? যদি শরম আর লজ্জা থাকতো, এরা সুদের টাকা, ঘুষের টাকা খায়া মসজিদের সভাপতিগিরি করতে যাইতো না, এলাকায় সর্দারি আর মাতাব্বরি করতে যাইতো না। এলাকার মানুষকে যদি প্রশ্ন করে, আপনি কেন আপনার এলাকার এত বড় একটা সুদখোররে মসজিদের সভাপতি বানাইলেন, দেখবেন আপনারা ডাক দিয়া কয়, মাতিস না, বেশি কথা কইস না। আপনার মসজিদের ছাদ ঢালাই দিবার সময় সবডি রড দিছে, এর লাগে আমরা তারা সভাপতি বানাইছি। ও বাবা, রড পায়া সুদখোরের সভাপতি বানায় না। কবরে বাটাম খাওয়া লাগবো, আযাবুন শাদীদের অন্তর্ভুক্ত হওয়া লাগবো। এমন ফিডা ফিটবো যেটি সুদখোরে রিড়ও ফিটবো, সুদখোরে যেটি নম নম করে রিড়ও ফিটবো। এবার কোন বাবা, যেটি সুদ খায় এটির সাথে আমরা কোনো সম্পর্ক নাই। এবার আপনারা বলেন, সুদখোরের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে নাকি? না, জোরে কয় না, কারণ ঠেকলে সুদখোরের কাছে টিয়ান। ওয়াজ শুনেন আপনারা, ওয়াজ যদি শুনেন, এটি শুনেন, কামে লাগে না। তখন পর্যন্ত যা কইছি আমার কাছে সব আছে। যদি কোন যে গান গাই আর গজল গায়ে সময় কাটাই দিতাম ফার্মু। আমি আজকে পরীক্ষাটা বড় রিক্স আসছে, আমি আজকে এই মাহফিলটাতে বড় রিক্স আসছে। আমি আমরা মুয়াজ্জিন হুজুরি সাহেব ইমাম সাহেব হুজুরের কাছে বলছি, আমার কামেল পরীক্ষা চলতেছে, ফেকা কামেল পরীক্ষা চলতেছে, মাস্টার্সে ফেকা। আমার কালকে পরীক্ষা সকাল 9টা। আমি কইছি, হুজুর বিশেষ অতিথি জায়গায় আমার বয়ানটা দিয়ে চাইছিল, হুজুর আমার পরে দিত, ঠিক না? হয়তো মনে কষ্ট গেছে, কিছু করেন নাই আব্বাজি, আপনারা যদি আমার সুযোগ না দেন আমরা পারতাম না, ঠিক না? আমি যদি পরীক্ষা না দিই পরে করবো মূর্খ মৌলবি, পড়ালেখা নাই, ওয়াজ করে 40-50 টাকা হয়ে দেখা নেনি। তো যদি আমি যদি ভালো করে পড়ালেখা না করি, আপনারা আমার ওয়াজ আজ যে শুনবেন কালকে শুনবেন, পরশু আর শুনতেন না। আলহামদুলিল্লাহ, আমি যে ওয়াজ মাহফিল করে আমার বাতিল ফেরকার এরা যারা আছে এরাও আমার পছন্দ করে। হুজুর উমা ইচ্ছা কিতা কইন, হ, কারণ আমি কারিয়ানা পড়ছি কমি মাদ্রাসায়, কথা কয় না। আমি হেফজের 3 পারা পড়ছি কমি মাদ্রাসায়। আমার তিরমিজিতে দরজ দিছে কমি মাদ্রাসার হুজুর, বলে হুজুর আপনি যে শুনিয়ে গেলেন গা। আরে আব্বা, আমার সদ্য গোষ্ঠী শুননি, আমার বাপ মাইজ ভান্ডারের মুড়ি, তা আমি শুনি হইতাম না, কেটা শুনি হইতো, মার হওয়া কয় না। তো আমার উস্তাদরা যখন ফরাইছে তখনও কইছে, তুই তো আপনার কাছে কিতাবাদি পড়ে যে আপনারা বকবি। আমি আল্লাহর কসম আমি কোনোদিন বকছি না। আমার বহার দরকার আছে, আর সবাই যদি বহে কাছে ডাক দিয়ে আনবো কেডা, হাতে না। সবাই যদি আমরা বহি কাছে ডাক আনবো কেডা, আমার বহার দরকার নেই। আমি যেটা ইঙ্গিতে আর ইশারায় মেরে দিই, তুই তো তারা হজম করতে পারে না। এর আগে যে 2টা উদাহরণে মারছি, হজম করতে পারবো? হ্যাঁ, এর মায়ের ভূত হইলে চিন্তা করবো, মাগো কোন দিয়া জানি মারছে, ছুরি দিয়ে গাই দিলে এত আঘাত লাগে না, আমার কথা যে আঘাত লাগে। আমি আপনার বহা দেওয়ার দরকার নেই, আপনার মা বাপ তুলে গালি দেওয়ার দরকার নাই, আমার গালির দরকার, আমার মুখের কথা আপনার লেগে যথেষ্ট, কথা কয় না। এবার আপনারা বলেন, সুদখোর আছে না নাই, ঘুষখোর আছে না নাই? 50 বস্তা 100 বস্তা সিমেন্ট পাইয়া আবার এলাকার মসজিদের টাইসটি পাইয়া এবারে মসজিদের সেক্রেটারি বানায়। তো হারাম করে টাইট যে মসজিদে লাগাইলা, আল্লাহর কসম কবরে হাসরে মিজানে ফিডা খাওয়া লাগবে। বলে হুজুর শুধু এই সুদখোর না, এমন অনেক সুদখোর আছে, দৈনিক কিস্তি হিসেবে সুদের টাকা নেয়, সপ্তাহ কিস্তি হিসেবে সুদের টাকা নেয়, মাসে কিস্তি হিসেবে সুদের টাকা নেয়, আবার বাৎসরিক সুদের টাকা নেয়। 1 লাখে বছর শেষে 30,000 টাকা সুদ দেওয়া লাগে। আপনারা বলেন, এমন বাৎসরিক সুদীয় সমাজে সপ্তাহ সুদিরা আছে না না? আবার এখন তো সুদের ধরন ভালো হয়ে গেছে গা,
সুদ আর বেড়াইতে খায় না, বাড়ি বাড়ি বেরিয়ে সুদের ব্যবসা করে। আসেনি দেখতে চিন্তা করবো কোন দিয়ে ওয়াজটা ধরছে রে, আমরারে ধরতেছে। আম্মাজি এমন বহু মহিলা আছে যদি কয় কাকা দেখেন না আমার 10,000 টাকা দেওয়ান যায়নি, চলবার লাইগা পারি না, আগামী মাসে দেলাইতাম, কয় আমার কাছে নাই। তোর শাশির কাছে যায় দেখ, তার বইনে দিছিল সাইল্লা দিবার লাগিয়া, এমন বইনের নাম দিয়া সুদের উপরে টাকা লাগায় এমন মহিলাও সমাজে আছে না? না এটা মাতালারা এটা কমন পড়ছে, এটা দুই একটা দেখছে এমন আসেনি বেরিয়ে যেমন সুদপুর। এ বাবা শোনো, এলাকাতে মানুষ সুদখোর বলবে, এজন্য দেখবেন এলাকাতে সুদ খায় না, সুদের ধরন পাল্টে গেছে। জায়গা জমি বেচা সরকারি চাকরির পেনশনের 10-15 লাখ টাকা পায়া ব্যাংকে রাইখা দিছে 10 বছরের জন্য, এটার নাম দিছে এফডিআর। মাসে মাসে তুল্লা খায়, বছর 10 বছর পরে 10 লাখে 20 লাখ হয়ে যায়। যদি বেড়া দোহানে বয়ে থাকে, কাহা আপনি কোনো কাম কাজ করেন না, চলেন কেমনে? আল্লাহ তাআলা কইতাছি কেডা চালায়? আসলে আল্লাহ চালায় না, সুদের টাকা চালায়। 6 বছরে 2 গুণ হয়ে জায়গা, 5 লাখ টাকা রাখলে 10 লাখ, 10 লাখ রাখলে 20 লাখ। ব্যাংকে এটারে নাম দিছে এফডিআর। আরে এই ওয়াজ যখন করার পরে আমার এক ব্যাংকের কর্মকর্তা কই, হুজুর আপনি যে এটারে হারাম কইলেন, আপনার মতো বহু হুজুর এটারে হালাল কইছে, জায়েজ কইছে। আমি কই এটা হুজুর না, এটা দালাল দালাল দালাল, কথা কন না, ঠিক না বেঠে? এটা এমনে খা না, এটা সুদ, নাম দিছে মুনাফা, এমনে খা। আসেনি ইমাম সাহেব ভাই গেছে গা, আর দাওয়াত দিত না আমার সম্পত্তি না দিলে কি তৈব? সুদকুট্টি কালকে দোয়ানে বইতার তোরা চিন্তা করবো মাগো, দোয়ারটি অ্যাঙ্গেলি গুতা দিব, দেখছিস নি কালকে স্বামীরা তো হারাই লিছে। আর একটা লোকে দিয়ে করবো, হ্যাঁ সুদকুট্টির ইচ্ছা মতো যেটা চা খাই তুলেছিল 1 চুমুক খাইয়া এটা গিয়ে দেবো গা, চিন্তা করবো আমারই গুতা দিয়ে উঠতেছে। সুদখোর। আরেকটা সুদ, আপনার বউ আপনারা ফার্ম দিয়ে খাওয়ায়। হুজুর বউ সুদ খাওয়ায়, কোন সুদ? শোনো রে মুসলমান, দেখবেন আপনার স্ত্রী আপনার রাত্রবেলা ঘরের ভিতরে কইতাছে, তুমি যে যা কামাই করো সব খরচ করে লাভ। আমরা আবুদ্দারির একটা ভবিষ্যৎ আছে না, আমরা ছেলেমেয়ের একটা ভবিষ্যৎ আছে না, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি। এমন ডিপিএস এর নাম দিয়ে সুদ খায়, এমন সুদ করে আছে না নাই? চিন্তা করছে ব্যাংকে যদি আমি প্রতি মাসে 500 টাকা করে রাখি, 3-4 বছর পরে কটা টাকা হইব, জিটারে বিয়া দিতাম, তুই হারাম টাকা দিয়ে যে বিয়া দিতি। চিন্তা করে পুত্রারে বিদেশ পাঠাইতাম, হারাম টাকা দিয়া পুত্রের বিদেশ পাঠাইতা। ইটা ডিপিএস এর নামক সুদ দিয়া সন্তান মানুষ করা যাবে না। আর যদিও টাকার মালিক ওই ফুটে, এই ফুটে কোনোদিন মা বাপরে বাদ দিত না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? এমন ডিপিএস এর নাম দিয়ে সুদ খায় অনেক লোক আসেনি। আহারে অভাব নাই, অন্তলে তলে কইতারা না, নিজে নিজে অনেকে করে রাখছে। আমার এক ভক্ত নরসিংদী বাড়ি, একই হুজুর মনে করছিলাম ডিপিএস এ মায়ের বয়স হয়েছে 6 বছর, আমি মনে করছিলাম ব্যাংকে যদি কটা টেহা রাহি আর 6 বছর পরে টেহাটা তুললে মায়ের বিয়ে দিব। মানে আমরা যে করছি এটা হারাম, এরপর থেকে করিও না, ঠিক করা যাইব। মাধবপুর বাজারে চা বেচবা, রিস্কা চালাইবা, সম্পদপুরের হাতের ভিতরে যায় রোয়া রইবা, মানুষের বাড়িতে বদলিলে দিবা, হালাল টেহা খাইয়া মরবা, লাভ হইব। আর যদি এটা খাইয়া মরো, আল্লাহ নবীকে সুদখোর ঘুষখুট্টিরে কবরের ভিতরে একটা খানা দিবে, খানাটার নাম হলো তিনাতুল খাবাল। তিনাতুল নবী এটা কিতা কই? অন্য জাহান্নামীরারে জাহান্নামের আগুনে যে ফুটছে, রক্ত ফুস দিয়ে হইছে, এই রক্ত ফুসগুলা এনে দিব, নে খা। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ রক্ত ফুসগুলা খাইলে সুদখোরের কি হইব? কই জিহ্বাটা গলে যাবো গা, কান দিয়া তার মগজটা গইলা গইলা বাইয়া বাইয়া পড়বো, তার এই গলাটা ফুইরা এই জিনাতুল খাবার রক্ত ফুসডি তার ফেটে দেবো, পেটের নারী গুড়িগুলা পয়সা তার পায়খানার রাস্তা দিয়ে থর থর করে বাইর হইব, তবুও এই সুদখোরগুলা সুদ ছাড়বে না। আছে এই মাসটা মেরাজের মাস, 26শে রজব দিবাগত রাতে আমার নবী যে আল্লাহর কাছে গেছেন, বারাকনা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা আমার নবীর নিদর্শন দেখানোর জন্য নবীরে নিয়ে গেছেন। তো নবীজি 2টা নিদর্শন দেখছেন, একটা জান্নাত একটা জাহান্নাম। নবীকে আমি জাহান্নামের ভিতরে এক প্রকারের মানুষ দেখছি, যারার ফ্যাটটা কাল বুয়ুতিন গড়ের মতো, কির মতো
কথা কয় না তো, কি এর মতো? নবী কয় ঘরের মতো। ইয়া রাসূলুল্লাহ, এরা কারা? কয় যারা টেহা দিয়া টেহা বাড়াইছে, টাকা দিয়া টাকা বাড়াইছে। এ টাকা দিয়া টাকা যারা বাড়াইছে, আল্লাহর নবীকে আমি দেখছি তার পেটটা ঘরের মতো। শুধু তাই না, আমি তাকায় দেখলাম ওই পেটটার ভিতরে হলুদ রঙের বড় বড় দুইটা সাপ, দুইটা শিংওয়ালা তাদের কলিজাতে আঘাত করতেছে আর কামড় মারতেছে, দংশন করতেছে। এরা হাই হুতাশ করতেছে যে এই ফুতেরে সুদের টেহা ঘুষের টেহা দিয়া দামি স্কুলে পড়াও, যে বউয়েরে দামি শাড়ি কিনা দাও, এই বাড়ি তোমারে সুপারিশ করবে না, একটা নেক দিয়ে তোমার সাহায্য করবে না, তো সুদ খাস কি লেগা? সুদ খাও কেন? বলে মজা লাগে, সুদের টেহা দিয়া বাড়ি বানাইলা। হুজুর কয় না। আর 5 আগস্টের পরে তো বহুত মৌলবী সাহেবরা সুদের ওয়াজ ছেড়ে দিছে। কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই না গদি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো সুদ মুক্ত সমাজটাকে। জবান বন্ধ নাই, আপনারা বলেন সুদ ছাড়ার দরকার আছে না নাই? ওই মা ডাক দিয়ে বলে, বাবা আমি তোর ইনকামের টাকা খাবো না, তোর টাকা হালাল না হারাম আমি জানি না। সন্তান কয় মা হালাল। মা ডাক দিয়া কয় সন্তান ঠিক আছে যা, হালাল যেহেতু এ টাকা দিয়া কিছু অর্থ খাবার কিনে আনো। সন্তান বলে রে আমি খাবার কিনাই না, বাড়িতে আইসা দেখে আমার মা ইন্তেকাল করেছে, আমার মায়ের জানাজা হইল, আমার মায়ের কাফন দাফন সব হইল, আমি আমার মার দাফন কইরা আল্লাহর দরবারে বারবার কান্দি, মাবুদ ও আল্লাহ আমার মাডা মারা গেছে, আল্লাহ আমার মাডা কবরে কেমন আছে আমি সন্তান জানি না, আল্লাহ তুমি যদি আমার জানায়া দাও আমার মা কবরে কেমন আছে, আল্লাহ আমার মনে বড় শান্তি লাগবে। এমন টাইমে ওই মসজিদের ভিতরে ইমাম গাছালী রহমতুল্লাহ আলাইহি গেছে, যে ডাক দিয়া কয় ভক্ত রে ও সুলতান তুমি কেন মসজিদের মধ্যে কান্না করো? হুজুর আপনি জানেন আমার মা মারা গেছে, হুজুর আমার মা কবরে কেমন আছে আমি জানি না, হুজুর আমার মা কবরে কেমন আছে আপনি একবার বলেন না। আপনারা বলেন বাবারা, আল্লাহর ওলিরা চাইলে মুরাকাবার মাধ্যমে মরা মা বাপরে দেখানোর ক্ষমতা আল্লাহর ওলির আছে না না? ইমাম গাছালী রহমতুল্লাহ আলাইহি কয় বাবা গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কানবা, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে, তোমার মারে আমার আল্লাহ তাআলা দেখায়া দিব। ওই সুলতান নামক যুবকটা ডাক দিয়া কয় আমি তাহাজ্জুদ নামাজ পড়লাম, নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলাম, আল্লাহ আমার মা কবরে কেমন আছে আপনি একবার বলেন না। আমার আল্লাহর পক্ষ থেকে ইলহাম আসলো, ও বান্দা তোমার মা কবরে কেমন আছে? আল্লাহ বলেছেন ভালো আছি। ওই বান্দা কান্নাকাটি করে, কানতে কানতে নামাজের মুসল্লাতে বেহুশ হয়ে গেছে। এখানে এমন অনেক সন্তান আছে মা বাপরে বড় ভালোবাসে, মা বাপরে বড় মোহাব্বত করে, মা বাপরে বড় সম্মান করে, মা বাপের কিছু হইলে তার কলিজাতের মধ্যে আঘাত লাগে। ওই সন্তান মার জন্য বারবার বারবার যখন কান্দে, কান্না করতে করতে বড় বেকার হয়ে গেছে। সন্তান ডাক দিয়া কয় জগতের মানুষ শোনো গো, আমি যখন তাহাজ্জুদ নামাজ পড়ে কানতে কানতে বেহুশ হয়ে গেলাম, আমি হঠাৎ করে দেখলাম আমার আম্মা জান সুন্দর একটা জান্নাতি থালা নিয়ে বসে আছে, সেখান থেকে সুন্দর সুন্দর খাবার খায়। আমি আমার মারে জিজ্ঞাসা করলাম মা গো আপনি এত সুন্দর বাগানের মধ্যে কেমনে আসলেন, আর এত দামি দামি খানা কই পাইলেন? মা ডাক দিয়া কয় সুলতান ও আমার বাবা সন্তান আমি তো এই খানা পাওয়ার যোগ্য না, আমার আল্লাহ তো তুমি সন্তানের কারণে খানা আমারে দিছে। ও মা কি বলে? বলে তুমি সন্তান হালাল পথে কামাই কইরা আমি মায়ের খাবার যোগান দিতা, এজন্য আমার আল্লাহ তাআলা আমি মার জান্নাত প্রদান করেছে। আমার সম্বতপুরের বাবারা, আপনাদের যাদের মা নাই, আপনাদের যাদের বাবা নাই, আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে, তাহাজ্জুদ নামাজের বরকতে, 5 ওয়াক্ত নামাজের বরকতে
আপনার মা বাবারে মাফ করে দিবে। বিশ্বাস করেন রে বাবা, এখানে হয়তো অনেক সন্তানের আছেন মা বাপরে কবরে মাটি দিয়া দিছে, মা বাবা কবরে কেমন আছেন আপনি জানেন না। ও সন্তান, মা বাবার কবরের সামনে নিলে মা বাবার কবর কোনটা আপনি চিনাইতে পারবেন না। না না না, সন্তান এমন কোনো কর্ম করো না। মা বাপ মারা যাওয়ার পরে প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রবেলা অথবা শুক্রবার জুমার নামাজের পরে আম্মা আব্বার কবরের সামনে যে বেশি করে করে দোয়া করবা। নবী আমার কই উম্মত, ও উম্মতের দলেরা, আম্মা আব্বার জন্য যখন কোনো সন্তান দোয়া করে আম্মা আব্বা কত খুশি হয় জানো? নবী গো কেমন খুশি হয়? কয় সমুদ্রের মধ্যে ডুবে যায় একটা ব্যক্তি, হঠাৎ করে নৌকা নিয়ে দেয় তার উদ্ধার করলে সে যত খুশি হয়, কবরবাসী মা বাবা তার চাইতে আরো বেশি খুশি হয়। ও সন্তানেরা, মা বাবার জন্য একটু বেশি করে করে দোয়া করবা। কিন্তু অনেক সন্তান আছে মা বাপরে খাওয়াইতে চায় না, মা বাপরে পড়াইতে চায় না, বিয়া করার পরে মা বাপরে জুদা করে দিছে, মা বাপরে আলাদা করে দিছে, মা বাপরে ধমক দিয়া কথা কয়, দে রে সন্তান দে। মাধবপুরের সম্পদপুরের সন্তানেরা, আমি তোরার পাউডা আমার দিব্যা দিয়া পরিষ্কার করে দিব, তবু আদা করবি আজকে মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে আম্মা আব্বার পাগুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা। সন্তান হয়তো চিন্তা করো হুজুর মা বাবার পায়ে ধরলে দাম কমে যাইব, সম্মান করে যাইব। না রে না, পুরা সিলেট বিভাগের সবচাইতে বড় আলেম দিয়ে ওয়াজ করাইতে পারবা, কিন্তু ওই মা বাপরে ধমক দিবা, মা বাপের মনে কষ্ট দিবা। খোদার কসম করে কই এই ওয়াজ দিয়ে তোমার কোনো লাভ হবে না। ও সন্তান, ওই মা বাপ যদি তোমার বাইসা থাকে ওয়াদা করো এখান থেকে বাড়িতে যা মা বাবার পায়ে চুমা দিবা। বলে হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চামু কেমনে? আমি তো মাপ চাইতে পারবো না, আমি তো দুই ঈদের সময় মা বাবার পায়ে ধরে সালামি করি না, আমি কেমনে মাপ চামু? আরে আমার দিকে তাকাও, আমি শুধু মা বাবার পায়ে ধরে মাপ চাই নাই, আমি আমার দুইটা ঠোঁট দিয়া আমার আম্মা আব্বার পায়ের ভিতরে চুমা দিছি। আমার গুনাহ হইছে না, বরং আমার আল্লাহ আমার সম্মান বাড়াইছে। কুমিল্লা শহরে আমার 6টা মাদ্রাসা, শুধু মাদ্রাসা না, আল্লাহ তাআলা দামি গাড়িতে আমারে সরায় সুন্দর করে রাখে। কারণটা কি জানো? জানো জানো, আমি আমার মা বাবার কাছে ছোট হয়েছি। সন্তান, আজকের মাহফিল কবুল হবে কি হবে গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দেই রে, আগামীকালকে যদি দেখো এই দিঘির পাড়ের বাজারে অথবা সম্বতপুরের কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বলে, হ্যাঁ স্বামীর রেজার ওয়াজ শুই না আমার ফুতে বাড়িতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কারণ কি জানো? জানো গো, আম্মা আব্বা মাপ না করলে স্বয়ং আমার খোদা তোমারে মাফ করবে না, স্বয়ং আমার আল্লাহ তোমারে মাফ করবে না। কিন্তু অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাপের পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান, আম্মা আব্বা যদি কবরে থাকে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। আম্মা আব্বার কবরের সামনে যাইবা, পশ্চিম দ্বারে পিছ দিয়া মা বাবার মুখের দিকে তাকায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করবা। আল্লাহর নবী কয় কোন সন্তানের মা বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয়। ও সন্তান, মা বাবার কাছে তোমার মাপ চাওয়ার কোনো সুযোগ নাই। যেই মা নিজে না খায়া খাওয়াইছে, এক বেলা খানা না খাইলে মা বারবার কইতো পুত্রে বাদ দি খাস না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে, এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ এসে একবার খবর নেয় না। এমন মা যাদের কবরে সন্তান, তুমি আজকে লাখ লাখ টাকার মালিক, তুমি তোমার মা বাপরে একটু খানা খাওয়াইতে পারো না। আম্মা আব্বা যদি বাইচা থাকতো মাসে যদি 1000 টাকা আব্বারে হাত খরচ দিতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। আব্বা আম্মা যদি বাইচা থাকতো মা বাপরে যদি ভাত খাওয়াইতা, প্রতি মাসে তোমার যদি 2000 করে টাকা লাগতো, 12 মাসে 24,000 টাকা লাগতো। একটা সন্তানকে হাতটা তুলে কইবা হুজুর আমার মা নাই, হুজুর আমার আব্বা নাই, আমার মা
মা বাপের লাগে একটু বেশি করে দোয়া করবেন। আগামী বছরে মাহফিলে আমার মার জন্য দোয়া চায়া, বাবার জন্য দোয়া চায়া আমি 10,000 টাকা এক নম্বরে